আমার প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সম্পর্কে অবগত হতে যাচ্ছি। অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী ভার্বের ব্যবহার। যখন আমরা সাবজেক্ট অনুযায়ী ভার্বের ব্যবহার করতে পারবো, তার মানে সিঙ্গুলার সাবজেক্ট অনুযায়ী সিঙ্গুলার ভার্ব আর প্লুরাল সাবজেক্ট অনুযায়ী প্লুরাল ভার্ব। তাহলে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সঠিক প্রয়োগ হবে। আমরা যখন কথা বলতে যাই অথবা যখন আমরা লেখালেখি করতে যাই, এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ব্যাপারটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কারণ আমরা যদি সাবজেক্ট অনুযায়ী ভার্বের ব্যবহারটা সঠিকভাবে না করতে পারি, তাহলে অনেকাংশেই স্লিম মিস্টেক তো বটেই, একই সাথে আপনার লেখার মান অনেকাংশেই তলানিতে চলে যাবে। এই জন্য আমরা যেই বিষয়টিকে আজ প্রায়োরিটি দিয়েছি তা হলো একাডেমিকলি, এবং আমরা প্র্যাকটিক্যালি শিখতে যাচ্ছি সাবজেক্ট ভার্ব অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী ভার্বের যেই ব্যবহার, সঠিক ব্যবহার কিভাবে করতে পারি। তাহলে দেরি কেন, আমরা শুরু করতে পারি। আমাদের মোটামুটি এইখানে থাকা যে অংশটুকু আছে, অর্থাৎ রুল 1, 2 যদিও আমি এইভাবে দেখাই না, আমি সাধারণত প্র্যাকটিক্যালি দেখাই। তারপর একটু দেখিয়ে দিচ্ছি। এই বিষয়টাকে একটু মাথায় রাখবেন যে সিঙ্গুলার সাবজেক্ট সমান সিঙ্গুলার ভার্ব। অর্থাৎ একটি বোঝাবে, একের অধিক নয়। সাথে আরো বেশ কিছু সেন্স আছে। অনেক সময় একটি না বুঝে এটাও বোঝাতে পারে। অর্থাৎ আমরা এই দিকে লক্ষ্য করি। একটি বোঝাতে একক নামকে নির্দেশ করে। ঠিক আছে। আবার আমরা এটাও লক্ষ্য করছি জেরান্ডকে যখন আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করব তখনও সিঙ্গুলার ভার্ব হবে। আবার ইনফিনিটিভকে ব্যবহার করব। আবার অ্যাবস্ট্রাক্ট নাউনকে ব্যবহার করব বা যেকোনো জিনিস গণনা করা যায় না তাকেও কি সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে আমরা ব্যবহার করে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করি। এই আলোচনা একটু পরে আসতেছি। আমরা মূলত একেবারে শুরু থেকেই শুরু করতে পারি। তাই তো? ওকে। এরপরে আমরা আরেকটি বাক্য এখানে দেখতে পাবো। বাক্য না, রুলস এখানে দেখতে পাবো। তা হলো এই যে প্লুরাল সাবজেক্ট অনুযায়ী, তারপর আমরা লক্ষ্য করছি যে প্লুরাল ভার্বের ব্যবহার। এখন আমরা ২ টি ব্যাপার একসাথেই বোঝার চেষ্টা করব। অর্থাৎ কোনগুলো সিঙ্গুলার সাবজেক্ট এবং কোনগুলো সিঙ্গুলার ভার্ব আর কোনগুলো প্লুরাল সাবজেক্ট এবং প্লুরাল ভার্ব। এইজন্য আমরা যেটা করতে পারি, আমরা আলাদাভাবে আলোচনা করতে পারি। প্রথমত আমরা আলোচনা করতে পারি সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার ভার্ব। এরপরে আমরা, অর্থাৎ আরো পরে গিয়ে আবারও প্র্যাকটিক্যালি দেখার পর আবার আমরা আলাদাভাবে প্লুরাল সাবজেক্ট এবং প্লুরাল ভার্ব আলোচনা করব। তাহলে আমরা এটা দিয়ে শুরু করতে পারি প্রথমত। দেখুন আমি এখানে বলেছি যে আ একক নাম, অর্থাৎ একের অধিক নয়। যেমন আমি যদি উদাহরণস্বরূপ দেখি যে ঋতুপর্ণা ইজ অ্যান অ্যাক্ট্রেস অফ ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়ার একজন অ্যাক্ট্রেস। ওকে? কেউ আবার রাগ হবেন না দয়া করে। কারণ এটা হচ্ছে স্বাভাবিক অর্থে শেখার উদ্দেশ্যে। ওকে। দেন উই সি, আমি আবারও দেখুন এখানে লিখে রেখেছি। যখন আমরা জেরন্ডকে অ্যাজ a সাবজেক্ট হিসেবে ব্যবহার করব, তখনও কিন্তু অটোমেটিক্যালি আমাদের এই ভার্বটি কি হবে? সিঙ্গুলার হবে। দ্যাট মিনস এই যে সিঙ্গুলার ভার্ব, এখন প্রশ্নটা হলো কোনগুলো সিঙ্গুলার ভার্ব? এ নিয়ে প্রশ্ন হতে পারে। যেমন ভার্বের সাথে এস বা ইয়েস এটা করতে হয়, দ্যাট মিনস সিঙ্গুলার রূপ। আবারও ইজ, ওয়াজ, হ্যাজ এগুলো হচ্ছে সিঙ্গুলার রূপ। আর অন্য যেই ভার্ব গুলো আছে মডাল ভার্ব, হ্যাভ, হ্যাড এগুলো তো সাধারণত সব সাবজেক্টের পরেই বসে। ওই আলোচনায় যাচ্ছি না। এরপর দেখুন এখানে লিখে রেখেছি যখন আমরা জেরন্ডকে অ্যাজ এ সাবজেক্ট হিসেবে ব্যবহার করব তখন কিন্তু সিঙ্গুলার ভার্ব ব্যবহার হবে। অর্থাৎ স্মোকিং আমরা দেখতেই পাচ্ছি। ওকে? অর্থাৎ স্মোকিং আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি সিঙ্গুলার ভার্ব ব্যবহার করা হয়েছে। কারণ বলেছি যে মূল ভার্বটি হবে এই ভার্বের সাথে এস বাই এস হবে। দ্যাট মিনস সিঙ্গুলার ভার্ব। আবার এদিকে লক্ষ্য করুন আমি বম্বিং ব্যবহার করেছি। তাই তো? বম্বিং। এখন বম্বিং ওয়ান ইনোসেন্ট পিপল অফ গাজা স্ট্রিট। এরপরে দেখুন আমি এই যে ভার্বটি ব্যবহার করেছি, এইটা দেখুন এই যে ইস ব্যবহার করেছি। মূল কারণ হলো মূলত সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব ব্যবহার করেছি। এখন আপনাকে তো জানতে হবে যে আদতে কোনগুলো সিঙ্গুলার। আবার যখন আমরা ইনফিনিটিভ কে ব্যবহার করব অ্যাজ এ সাবজেক্ট হিসেবে তখনও আমাদের কি হবে? সিঙ্গুলার ভার্ব হবে। তাহলে আমরা উদাহরণস্বরূপ একটু দেখতে পারি। দেখুন আমরা এই ৪ নম্বর বাক্যটি লক্ষ্য করি। স্পষ্টতই এখানে উল্লেখ আছে যে to ensure, অর্থাৎ নিশ্চিত করা and urgent ceasefire, অর্থাৎ একটি মানে জরুরি যুদ্ধবিরতি উইথআউট কন্ডিশন, কোন রকম কন্ডিশন ছাড়া একটি যুদ্ধবিরতি নিশ্চিত করা বিটুইন গাজা, অর্থাৎ গাজা অ্যান্ড ইসরায়েলের মধ্যে, অবৈধ রাষ্ট্র ইসরায়েলের মধ্যে
এরপর আমরা এই যে ভার্বটি ব্যবহার করেছি লক্ষ্য করুন হ্যাজ। এটা কি অনুযায়ী ব্যবহার করেছে? কারণ ইতিমধ্যেই আমি কিন্তু উল্লেখ করেছি যে আমরা যখন এই সাবজেক্টকে অর্থাৎ ইনফিনিটিভকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করব তখন আমাদের এই ভার্বটি অটোমেটিক্যালি সিঙ্গুলার হবে। অর্থাৎ সেই অনুযায়ী ইটস বিকাম নেসেসারি অর্থাৎ একটি জরুরি, জরুরি বিষয় হয়ে দাঁড়িয়েছে। কেমন? আশা করছি বুঝতে পেরেছেন। দেন উই সি আমরা এইটা লক্ষ্য করি যে আ টু বিকাম এই দিকে লক্ষ্য করুন। আমরা সেমটি দেখতে পাচ্ছি যে টু বিকাম আ ডক্টর, গুড ডক্টর ইস ওকে। এরপর আপনি বাক্যটি পূর্ণ করতে পারেন। অর্থাৎ আপনি এখানে ইস দিবেন নাকি কি দিবেন এটা আপনার অনুযায়ী আপনি পূরণ করবেন। এটা আপনার জন্য পরের কাজ। অর্থাৎ এখানে আমি টু বিকাম কে যদিও টু বি অর বিং ব্যবহার করতে পারতেন নো প্রবলেম। বাট আমরা এখানে আ একটি ভার্ব এনে অর্থাৎ লিঙ্কিং ভার্ব এনে অ্যাজ এ ইনফিনিটিভ এর মতো তৈরি করেছি। আশা করছি বুঝতে পেরেছেন। এরপরে দেখুন আরেকটি ভার্ব আছে এখানে গুরুত্বপূর্ণ যেমন টু টেক বাংলাদেশ ফরওয়ার্ড has become a main objective of this interim government. ওকে। এইটাও আপনার জন্য বাড়ির কাজ। এটার অর্থটা খুঁজে বের করবেন। এটার প্রকৃত অর্থটা আসলে কি? কিন্তু আমরা সাবজেক্টকে তো দেখেছি জেনারেল হিসেবে দিয়েছি এবং সেই অনুযায়ী আমরা এখানে ভার্বটি ব্যবহার করেছি। এখন আপনার কাজ হচ্ছে আপনি দেখবেন যে এই অর্থটা কি হতে পারে। ওকে? আশা করছি বুঝতে পেরেছেন। ওকে। এরপরে আসুন আমরা আরো কিছু দেখতে পারি। এইখানে আরেকটি ব্যাপার আছে। তা হলো abstract noun অর্থাৎ যেগুলো ধরা ছোঁয়া যায় না। কেমন? আমি যদি বলি আবেগ, এটা কি ধরা ছোঁয়া যায়? আবার ধরুন আমি যদি বলি যে বিশেষ করে স্বাধীনতা, মুক্তি বা যেকোনো ব্যাপার যেগুলো ধরা ছোঁয়া যায় না, সেইগুলোকে আমরা abstract noun বলছি। তবে সাধারণত সেই এই সমস্ত বাংলা আমরা যখন বলতে যাই এগুলো তখন সাধারণত ত, তত্ত্ব, তা থাকে। যদি একেবারে মানে প্রাথমিক লেভেলে না বোঝেন তাদের জন্য আরকি এটা বলছি। যাই হোক আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। ধরেন আমি এইদিকে লক্ষ্য করুন। এই যে সাবজেক্টটা একটু লক্ষ্য করুন। এখানে স্পষ্টতই উল্লেখ আছে যে ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ সিম্পলি আমরা কি বলতে পারি? স্বাধীনতা। এখন একটা সেন্স দেখুন তো আমি বাংলায় কিন্তু বলতে পারি না যে স্বাধীনতা সমূহ। আমি কিন্তু বলছি স্বাধীনতা। তার মানে একটা সেন্স ধরা-ছোঁয়া যাচ্ছে না? এটা আমরা অনুভব করতে পারি যে স্বাধীনতা। এই স্বাধীনতাকে যখন আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছি অটোমেটিক্যালি ভার্বটি আমরা কি ব্যবহার করেছি? সিঙ্গুলার কারণ স্বাধীনতা একটি সিঙ্গুলার সাবজেক্ট। আবার একই রকমভাবে ফ্রিডম, কেমন? অর্থাৎ ফ্রিডম ও কি? আবার অনেস্টি। আমরা কিন্তু ছোটবেলা থেকে অনেস্টি ইস দ্যা বেস্ট পলিসি, তাই তো? আবার দেখুন এখানে সিম্পলি ইমোশন দ্যাট মিনস হচ্ছে আবেগ। ওকে? তবে কিছু ব্যাপার আছে প্লুরাল করা যায়। যেমন ধরেন কথার কথা আমি যদি বলি ইনসিডেন্ট, হ্যাঁ? আমি যদি এভাবে বলি যে ইনসিডেন্ট অর্থাৎ ঘটনা। এটা কিন্তু দেখা যাচ্ছে না। কিন্তু একটা ব্যাপার লক্ষ্য করুন। এই ইনসিডেন্ট এর মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। এখন আমি যদি এস দিয়ে দিই, যদিও আমার লেখা হচ্ছে না সরি টু সে তাহলে ঘটনাসমূহ, বিষয়, বিষয়টি কিন্তু দেখা যাচ্ছে না। ধরেন একটা বিষয়, দেখাও যাচ্ছে না কিন্তু বিষয়সমূহ আমি বলতে পারছি যে এটাকে আমি বাংলায় ডাবল বলতে পারছি। অর্থাৎ একের অধিক। বাংলায় আমি প্লুরাল বলতে পারছি। প্লুরাল সেন্স দিচ্ছে তার মানে ইংরেজি তো আমি একটু পারব। আপনি কিন্তু বলতে পারবেন না যে এইরকমভাবে বলতে পারবেন না যে সৎসমূহ বা মুক্তিসমূহ এগুলো বলা যায়? প্লুরাল করা যায়? যায় না। সুতরাং ওই সেন্স থেকেই তো আপনি অটোমেটিক্যালি বুঝতে পারেন যে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা সিঙ্গুলার একটি ধারণা দিচ্ছে। দ্যাট মিনস আমরা সবসময় ভার্বটিকে সিঙ্গুলার ব্যবহার করব। তাহলেই হলো। এরপরে আসুন, এখানে আরেকটি ব্যাপার আছে। স্পষ্টভাবে আমরা উপলব্ধি করতে পারছি যে, এইখানে যে ব্যাপারটি আছে যে, আ যেকোনো নাউন যেগুলো গণনা করা যায়, এগুলোকেও আমরা কি করতে পারি? সিম্পলি এইগুলোকেও এগুলোর পরেও আমরা সাবজেক্ট হিসেবে কি ব্যবহার করব? সাবজেক্ট হিসেবে আমরা সিঙ্গুলার ফর্ম ব্যবহার করব। তাহলে আসুন আমরা একটু উদাহরণসহ দেখে নিই। যেমন এই দিকে লক্ষ্য করুন। আমি লিখে রেখেছি আর বাকি আপনাদের জন্য কিছু কাজও আছে বটে। Here we see আমরা এখানে সাবজেক্ট হিসেবে রাইস লিখেছি। যদিও আমরা as usual এগুলোর সাথে অভ্যস্ত। তারপরেও হয় না যে অনেকের তারপর সমস্যা হয়। গতকাল ক্লাসে ছিলেন। আ তার মধ্যে একজন আমাকে অবগত করেছিলেন যে তিনি আসলে এই ব্যাপারে একটু জানতে চান। সুতরাং কার যে কোন বিষয় নিয়ে জানার ইচ্ছা বা আগ্রহ হতে পারে এটা তো বলা বড় মুশকিল। সবার কথা চিন্তা করে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। এ পর্যন্ত যদি আপনি দেখে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে অবগত করবেন যে হ্যাঁ, আপনার উপকারে আসছে। দেখুন রাইস অর্থাৎ ভাত is our main ফুড আইটেম অর্থাৎ আমাদের মানে আ প্রধান খাবার, হ্যাঁ? প্রধান খাবারের ধরন হচ্ছে এই রাইস।
এবার দেখুন জুট ম্যাটেরিয়াল নাউন দ্যাট মিনস এগুলো গণনা করা যায় না সেই অর্থে। এখন অনেকে আবার বলতে পারেন, "এই ভাই আজকাল বিজ্ঞানের যুগ, আজ তো গণনা করা যাবে।" সরি টু সে আপনার আপাতত গণনা করতে হবে না। কারণ এইগুলো শুধু গণনা করা হবে একটা বোকামি। কারণ গণনা করার প্রয়োজন নাই। যেমন আটা, ময়দা, এইটা, ওইটা, ওয়াটার, পানি, এগুলোর গণনা করার প্রয়োজন হবে না। কেমন? দেন উই সি এইদিকে লক্ষ্য করুন এইটার বাংলাটা বলে দিচ্ছি যে আমাদের আ শস্য যে শস্য আছে তার মধ্যে জুট হচ্ছে প্রধান। অর্থাৎ অন্যতম যেটা মূলত and which is exported to many countries in response to this activity অর্থাৎ সেইগুলোকে কি বিভিন্ন দেশে রপ্তানি করা হয় এবং এই অ্যাক্টিভিটির কারণেই বা এইগুলোর প্রতিক্রিয়ায় বাংলাদেশ কি করে বা এগুলোর বদৌলতেই বাংলাদেশ gets a lot of foreign currencies অনেক ফরেন কারেন্সি অর্জন করে। যাই হোক আমি আশা করছি বুঝতে পেরেছেন। এরপরে আমরা একটু দেখি যে এইদিকে লক্ষ্য করুন। ওয়াটার ইন দিস পন্ড অর্থাৎ এই পুকুরের পানি লুকস ট্রান্সপারেন্ট অর্থাৎ স্বচ্ছ দেখাচ্ছে। দেখুন এইখানে এসে কেউ বলতে পারেন, আমরা তো আর্টিকেল অংশে গিয়ে পড়েছিলাম যে সাধারণত যখন আ এইভাবে আ থাকবে, ম্যাটেরিয়াল নাউন থাকবে দ্যাট মিনস ওয়াটার যেগুলো গণনা করা যায় না সাধারণত তার পূর্বে আর্টিকেল বসে না। বাট হিয়ার উই সি আমরা আর্টিকেল বসাতে পারবো যেকোনো সাবজেক্টের পূর্বেই। যখন আমরা দেখব যে নির্দিষ্ট অর্থে ঠিক এইরকমভাবে নির্দিষ্ট করে প্রিপোজিশন যুক্ত করে কোনো অ্যাডভার্বিয়াল অংশ বসে গিয়েছে। বিশেষ করে অ্যাডভার্বিয়াল ফ্রেজেস বসে গিয়েছে। হুম? অ্যাডভার্বিয়াল ফ্রেজেস এর মধ্যে অ্যাডভার্ব অফ প্লেস বসে গিয়েছে। তখন আমরা এই বিষয়টিকে লক্ষ্য করব অটোমেটিক্যালি এখানে আর্টিকেল নির্দিষ্ট অর্থে দা ব্যবহার হবে। যেমন এই রেস্টুরেন্টের খাবার, হ্যাঁ? আমি বললাম যে টেস্ট ডেলিশিয়াস অর্থাৎ স্বাদে মানে সুস্বাদু তাই তো? তার মানে সিম্পলি কিন্তু আমাদের প্রয়োজন আমরা লিখতে পারি। বুঝতে পারেননি? আরো বলে দিব? আশা করছি বুঝতে পেরেছেন। এই পর্যন্ত আপনার জন্য কাজ হচ্ছে আপনি সিম্পলি এই বাক্যটিকে লিখবেন পুরো করে। এছাড়াও আপনি যেটা করতে পারেন বিশেষ করে অ্যাবস্ট্রাক্ট নাউন দিয়ে এট লিস্ট ২ টি বাক্য তৈরি করতে পারেন অ্যাবস্ট্রাক্ট নাউন দিয়ে ১ টি আর হচ্ছে যেকোনো নাউন গণনা করা যায় না দ্যাট মিনস ম্যাটেরিয়াল নাউন দিয়ে ১ টি। এখন অনেকে বলতে পারেন এগুলো তো সিলি ব্যাপার। দেখুন সিলি ব্যাপার ঠিক আছে। কিন্তু আপনি আমি যখন প্র্যাকটিক্যালি লিখতে যাই অনেক সময় মিস্টেক করে ফেলতে পারি বা অনেক সময় হয়তোবা নাও বুঝতে পারি। এই ব্যাপারটিকে মাথায় রেখেই মূলত আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। আশা করছি বুঝতে পেরেছেন। দেন উই সি আমরা আরো দেখতে পারি। ওকে? ওকে। পরবর্তী যে অংশটি আছে অর্থাৎ প্লুরাল সাবজেক্ট, প্লুরাল ভার্ব। প্লুরাল বলতে মানি একের অধিক। এক কথায় এটাই আনা যে একের অধিক। ব্যতিক্রম তো থাকেই। সেগুলো আমরা আলোচনা করব। পর্যায়ক্রমে সেগুলো আলোচনায় আসবে। ওকে। অর্থাৎ একের অধিক বোঝালেই আমরা কি করব? সিম্পলি আমরা প্লুরাল সাবজেক্ট ব্যবহার করব। দেখুন উদাহরণস্বরূপ যেমন আমরা ১ম এ ব্যবহার করেছিলাম ঋতুপর্ণা, এখন ব্যবহার করেছি আবারও জায়া আহসান। আবার কেউ মনে করেন না এগুলো কি আপনার ফেভারিট? মোটেও না। আসলে ফেভারিট আমার কে এটা আমি বলতে চাচ্ছি না এখন। ঠিক আছে? ওকে। দেন উই সি our actresses of both মুভি ইন্ডাস্ট্রি অর্থাৎ মুভি ইন্ডাস্ট্রির ২ জনই মুভি ইন্ডাস্ট্রির কি মূলত তারা আ নায়িকা, ওকে? অভিনয়শীল। দেন উই সি দেখুন আমি আবারও এটাও বলেছি। আবারও এই ক্ষেত্রেও দেখুন। এখানে বলা হয়েছে স্মোকিং অ্যান্ড হ্যাভিং ওয়ান। অর্থাৎ এখানে স্মোকিং ওই সিগারেট স্মোকিং করা আর মদ খাওয়া। তার মানে হচ্ছে এখানে একটি অংশ, এখানে আরেকটি অংশ। যদিও আমরা জেরান্ড দিয়ে মূলত জেরান্ড এখানে যদিও এখানেও জেরান্ড, এখানেও জেরান্ড। কিন্তু সমস্যাটা হলো এখানে কিন্তু ২ টি কাজ। এইখানে একটি কাজ, আবারও এইখানে একটি কাজ। ২ টি কাজ। এর জন্য কি এখানে প্লুরাল ভার্ব ব্যবহার হবে। সিম্পলি আমরা বুঝতে পারছি। আশা করছি বুঝতে পেরেছেন। এরপরে যদি না বোঝেন অবশ্যই আমাকে কমেন্টে অবগত করবেন যে আপনি বুঝতে পারেননি। একটু পড়ি। এরপরে having wine detrimental to us অর্থাৎ আমাদের জন্য ক্ষতিকর। এটাকে একটু মাথায় রাখতে পারেন যে detrimental. Then we see people of Bangladesh অর্থাৎ একের অধিক। এখানে আর বেশি প্যাচাল-ক্যাচাল নাই। একের অধিক হলেই হবে। তবে কিছু ব্যতিক্রম তো থাকেই। সেগুলো আমরা ধারাবাহিকভাবে সেগুলো আমরা পেয়ে যাবো যখন আমরা প্র্যাকটিক্যালি আরো সবকিছু দেখার চেষ্টা করব। কেমন? অর্থাৎ এখানে অনেক আছে আমরা এগুলো প্র্যাকটিক্যালি দেখব। তবে অল্প দেখাই উত্তম। এত বেশি দেখার প্রয়োজন নাই। Then we see আমরা এই বাক্যে লক্ষ্য করি যে people of Bangladesh were promised to get rid of from Pakistan অর্থাৎ বাংলাদেশের মানুষ তারা মূলত প্রতিজ্ঞাবদ্ধ ছিল বিশেষ করে এই পাকিস্তান থেকে মুক্তি পাওয়ার জন্য। দেন উই সি আমরা দেখুন আরো কিছু লিখতেছি যে রাইস, পটেটোস অ্যান্ড দ্য আর আওয়ার মেইন ফুড আইটেম। তাই তো? অর্থাৎ এই যে
আমরা দেখতে পাচ্ছি যে আ চাউল, তারপরে পটেটো যেগুলো আছে এগুলো আমাদের মেইন খাবার আইটেম সেটা বোঝানোর জন্যই মূলত এখানে এভাবে লেখা হয়েছে। এবিসি অ্যান্ড ওয়াই অর্থাৎ গম, জব যেটাকে আমরা বলে থাকি। এরপরে দেখুন আরো আছে ধারাবাহিকভাবে। এইখানে আমরা আরো ধারাবাহিকভাবে পাবো। তবে আজ এ পর্যন্তই আমরা রাখি। পরবর্তী ক্লাসে আবার আপনাদেরকে দেখিয়ে দিব। আমি যেটা করতে পারি এখানে আপনার জন্য কাজ দিয়ে দিতে পারি। কাজ কি? কাজ হলো আপনি যেটা করবেন আমি সিম্পলি যদি একটু লিখে দেই যে এভাবে লিখবেন যে বর্তমান সরকার আপনি লিখলেন, বর্তমান সরকারের উপদেষ্টারা ভালো কাজ করে যাচ্ছে। ভালো কাজ করে যাচ্ছে। এখন প্রশ্নটা হলো এখানে আপনি সাবজেক্ট কি দিবেন আর ভার্ব কি লিখবেন। এটা আপনার কাজ। ওকে। এরপর আমরা লিখতে পারছি কিন্তু কেউ অর্থাৎ someone কেউ আ অমনোযোগী হয়ে পড়েছেন বা কেউ ভালো পারফর্ম করছেন। দ্যাট মিনস ভালো কি আ কাজ করছে না। কাজ করছেন। হ্যালো? আশা করছি বুঝতে পেরেছেন। দেন আমরা কি করতে পারি এতটুকুই। জাস্ট এতটুকু। এখন কেউ দ্যাট মিনস someone যদি someone থাকে এই ভিত্তিতে আমরা এইখানে দেখাচ্ছি এই যে anyone, someone, no one, everyone, everybody, somebody এই যুক্ত বা এই জাতীয় যত সাবজেক্ট হবে সবগুলোর পরে কি ব্যবহার হবে? সবসময় সিঙ্গুলার ভার্ব ব্যবহার হবে। সিম্পলি আপনি এটা বসিয়ে দিতে পারেন। এটা অনুযায়ী করে দিতে পারেন, তাই তো? ওকে এগুলো আমরা পাবো। ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে পাবো। তাহলে আজ এ পর্যন্তই। আপনার জন্য রাখা কাজ অবশ্যই আপনি করবেন বলে আমি আশা ব্যক্ত করি। আজ এ পর্যন্তই। ভালো থাকুন। বেস্ট উইশেস করেন। অর্থাৎ এই কাজটা আপনি করুন।